নমস্কার, বিটিএন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর চৌধুরী আই হসপিটালে চিকিৎসকের হাতে মারধরের শিকার বছর 2-এর এক শিশু। ডাক্তার হৈমন্তী চৌধুরীর বিরুদ্ধে পুলিশে মামলা, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে চিকিৎসক। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল বলে কিছু নেই, প্রতিটি নির্বাচনে জয়ী হবে বিজেপি, বিরোধীদের বার্তা আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী হিমন্তের। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শুভ নববর্ষের দিনে মা শারদা দাতব্য চিকিৎসালয়ের সূচনা। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের। এবারে আসছি বিস্তারিত খবরে। শিলচর চৌধুরী আই হসপিটালে চিকিৎসকের হাতে মারধরের শিকার বছর 2-এর এক শিশু। ডাক্তার হৈমন্তী চৌধুরীর বিরুদ্ধে পুলিশে মামলা, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে চিকিৎসক। শিলচর চৌধুরী আই হসপিটালে চিকিৎসকের হাতে মারধরের শিকার হতে হয়েছে বছর 2-এর এক শিশু কন্যাকে। এদিকে সোমবার রাতে চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারের হাতে 7টি চড় খেল 2 বছর 3 মাসের এক শিশু। এই ঘটনায় হতভম্ব শিশুটির বাবা মা। হাসপাতালের চিকিৎসক ডাক্তার হৈমন্তী চৌধুরীর বিরুদ্ধে শিলচর সদর থানায় এফআইআর দায়ের করেছেন। শিশুটির বাবা শুভদীপ ধর, শিলচর এনআইটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, মা সঙ্গীতা সাহা। বাবা মার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই পুলিশ হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় চিকিৎসককে। প্রথমে এসপি অফিস ও পরে সদর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, শিশুটির বাবা মার দায়ের করা এফআইআর নথিভুক্ত হয়েছে। এদিকে পাল্টা এফআইআর করেছেন চিকিৎসকও। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সদর থানার টাউন সাব ইন্সপেক্টর শুভজিৎ দত্ত জানিয়েছেন, শিশুটির বাবা মার দায়ের করা এফআইআর নথিভুক্ত হয়েছে। এদিকে পাল্টা এফআইআর করেছেন চিকিৎসকও। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিলচর শিলংপট্টি চৌধুরী আই ক্লিনিকে এই ঘটনাটি ঘটে। একসময় এই ঘটনাকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হলে শিলচর সদর থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হাসপাতালে উপস্থিত হন কাছাড় পুলিশের শীর্ষ আধিকারিকরাও। অভিযোগ ও পাল্টা অভিযোগে মামলা করায় থানায়। ঘটনার বিবরণ মতে জানা গেছে, সঙ্গীতা সাহা ও তার স্বামী শুভদীপ ধর তাদের 2 বছর 3 মাসের শিশুর চোখের সমস্যা নিয়ে সোমবার সন্ধ্যায় শিলচর শিলংপট্টির চৌধুরী আই ক্লিনিকে যান এবং 6:30 নাগাদ শিশুর চিকিৎসার জন্য ডাক্তার হৈমন্তী চৌধুরী মা ও শিশু দুজনকেই নিজের চেম্বারে ডেকে নিয়ে যান। তবে পরিবারের অন্য কোনো সদস্যকে চেম্বারে প্রবেশের অনুমতি দেননি চিকিৎসক বলে জানান শিশুটির পিতা। এদিকে শিশুটির মা জানান, তাদের সন্তানের চোখের পরীক্ষা নিরীক্ষার সময় শিশুটি হাত দিয়ে চিকিৎসককে সরিয়ে দিলে এক সময় ধৈর্য হারিয়ে উগ্রমূর্তি ধারণ করেন চিকিৎসক হৈমন্তী চৌধুরী এবং শিশুটিকে পরপর 7টি চড় বসিয়ে দিয়ে আহত করেন বলে জানান শিশুটির মা। ঘটনাটি প্রত্যক্ষ করে শিশুর মা সঙ্গীতা সাহা বিষয়টি চিকিৎসক হৈমন্তী চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে হাসপাতালে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন বলে অভিযোগ করেছেন শিশুর মা ও বাবা। এতেই দুপক্ষের মধ্যে সৃষ্টি হয় তীব্র বাকবিতণ্ডার। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে চৌধুরী চক্ষু হাসপাতালে ছুটে যায় শিলচর সদর থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন ডিএসপিও। শিশুর অভিভাবকদের দাবি ছিল, ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক হৈমন্তী চৌধুরী যেন প্রকাশ্যে নিজের ভুলটি স্বীকার করে নেন, কিন্তু এতে কোনো সাড়া দেননি চৌধুরী আই ক্লিনিকের কর্তৃপক্ষ ডক্টর পিকে চৌধুরী সহ চিকিৎসক হৈমন্তী চৌধুরী। ফলে শিশুর অভিভাবকদের তরফে একটি মামলা দায়ের করা হয় সদর পুলিশে। এরপর পুলিশ ডাক্তার হৈমন্তী চৌধুরীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিকে একজন চিকিৎসকের এ ধরনের অমানবিক আচরণে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কানে কপালে থাকবো বার হইছে জিনিসটা বার
তার লগে তো কথা কইছি আচ্ছা এক সেকেন্ড জাস্ট ওয়ান কি হইছিল মানে আজকে আপনার এই ঘটনা যে হইছে এই ঘটনা নিয়ে আপনি কিছু বলতেন না হ্যাঁ নমস্কার কোন কিটা হইছে ঘটনা মানে আপনি কিছু কইতেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার নাম সঙ্গীতা সাহা, আমার হাজব্যান্ডের নাম শুভ্রদীপ ধর। ঠিক আছে, আজকে বিকালবেলা কালকে বিকালবেলা এই চোখের মধ্যে আমরা একটা জায়গায় যেইতাম আসলাম, চোখের মধ্যে হয়তো কিছু ঢুকছে, তখন আমরা বুঝছি না। তো সকালবেলা দেখলাম চোখটা ফুলা ফুলা, কালকে বিকালও দেখছি বোঝা গেছে না কিছু। দুপুর হইতে হইতে চোখটা লাল হয়েছে, তো আমি একটা ড্রপ দিতে গিয়া, ডক্টর সাজেস্টেড করছে, আমি একটা ড্রপ দিতে গিয়া দেখি চোখের মধ্যে কিতা একটা লাগানি আছে। আমি তো বার করতে পারতাম না, বাচ্চা ছোটো। তো আমরা টাইমটা দেখাইবার লিগা 4টার সময়, 4টার থেকে 4:30টার মধ্যে এখানে আইসি। ঠিক আছে, 4:30টার সময় নিচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার ঘরে আমার আয়া আছে, আমার বাচ্চাটারে দেখার। ঠিক আছে, আমিও আসলাম, আমরা আইসি। তো ডাক্তার ওখানে ওটিতে আছে। আমি বলছিলাম অত সময় হসপিটালে যাচ্ছা কিনা করতো, আমি আমার ঘরে লুই আই। আমি মার ঘরে ঘুরাইয়া 6:30টার সময় এখানে আইসি। আমার হাজব্যান্ড অত সময় দাঁড়িয়ে আছে ডাক্তার কোন সময় আইবা। তো 6:30টার সময় এখানে একবার চেক আপ হয়েছে। তারপরে কইছে যে একজন এলো মা যাইতো, আমারও ঢুকতে দিছে না, আমার লোকে যে আরেকজন মেয়ে লোক আইছিল তাইনেও ঢুকতে দিছে না। আমি আমার বাচ্চারা ভিতরে ঢুকছে, তাই অতক্ষণ পর্যন্ত তাই ঠিকই আসেন। তাই যখন ঢুকাইছে আমি কইছি ম্যাডাম বাচ্চা মানুষের থেকে চোখ থেকে একজন কেমনে বার করবো, বাবারে ডাক দিলে, ছেলে মানুষ তো শক্তি বেশি। কইছে না হইতো না, তখন দেখে হেড থেকে বার করা যান না। তো কইছে ঠিক আছে স্টাফ ডাকো। তো একটা মেয়ে লোক গেছে, হ্যাঁ, যাওয়ার পরে আমি বাচ্চাটারে ধরছে, তুমি আপনার বাচ্চাটারে ধরোই। বাচ্চাটার তখন আরেকটা মেয়ে লোক আছে, তাই টর্চ লুয়ে আইছে। আমি যে ম্যাডাম আপনি পারবা তো, ছেলে একটা মানে তাইও পারেন না, আরেকটা মানুষ যে তাই এদিক এদিক করে, তাইও তা ডাক্তার না। চোখটা উল্টাইছে, তো একটা ফরেন বডি আছে চোখটার মধ্যে। ঠিক আছে, আর ছেলেটা ওখানে যখন এমনে করছে, আমার বাচ্চা 2 বছর 3 মাসের বাচ্চা, দেখুন জাস্ট এমনে করছে ম্যাডাম, ধাক্কা দিছে জাস্ট এমনে করছে। হ্যাঁ, যেটা নরমালি করে অত সময় আমরা অনেকটা ভিডিও করছি, একবারও কিন্তু তাই এই কথা উল্লেখ করতে পারতো না যে আমার বাচ্চা মারছে বা কিছু। এরপরেই বাচ্চারে 5-6টা গালে পাথারে চড় মারছে। আমরা বাইরনের পরে বাচ্চার গালে পুরো ইয়ে আছে, আমরা রেকর্ড করি। তখন আমি কইলাম আরে আপনি এটা কিনা করলাম, কই কিনা তাই কিছু মাতেন না, আমার উপরে তাই চিৎকার দেওয়া শুরু করছে। আমি বলছি না আমার বাইরে তালাবো মা। এমন সময় আমার বাচ্চাটারও চোখ উল্টানি, ফরেন বডি দেখা যায়, বাচ্চাটার চোর মারে। হৈমন্তী চৌধুরী আই ক্লিনিক শিরংপুটি যে আছে, আমরা এখানে আছি আপাতত। তাই থাপ্পড় নন স্টপ থাপ্পড়, 5টা-6টা আমি কাউন্টও করছি না। আমি যে তাইনের ইগোতে লাগিয়ে গেছে, বাচ্চা খালি এমনি করছে। তাই কিভাবে একটা বাচ্চারে 5টা থেকে 6টা চোর মারতো? 2 বছর 3 মাস বাচ্চাটা প্রায় ফ্ল্যাট হয়ে যায়। কোন ডক্টরি ভাষায় লেখা আছে যে বাচ্চারে কানে কপালে চোর মারিয়া ট্রিটমেন্ট করতে লাগে? এরপরে আমরা রুম থেকে বাইরে দিতে, এরপরে আপনারা কয় যে আপনারা টাকা দিতে পারতেন না, এটার লিগে আপনারা এখন যাইন গিয়া, তাই হাত জোর করে টাকা দিতে পারতেন না। আমি নিচে ভিজিট দিয়ে আইছি, এরা টাকার কথা একবারও কইছে না। টাকার লিগে কি বাচ্চারে কানে কপালে চোর মারতে লাগে না? এখন আমাদের বিচার লাগে যে তাইনের অ্যাপোলজি স্বীকার করুক, আর ভবিষ্যতে যাতে এরকম কোনো পেশেন্টের লোকে করে না। আজকে এটা রিটেন তাই পুলিশের কাছেও স্বীকার করছেন যে তাই মারছেন, তাই আমরা কাছেও স্বীকার করছেন মারছেন, কিন্তু আমরা একটা রিটেন লাগে। আর তাই এটা রিটেন লেখা দিত যে ভবিষ্যতে যাতে অন্য কোনো পেশেন্টের লোকে এইভাবে ব্যবহার করে না, কারণ একটা পেশেন্ট ডাক্তার এসে ভগবান মানিয়া আয়। বার করার লাগিয়া যা পড়া দরকার ওই মোমেন্টে, ওইটা না না ম্যাডাম আমি পুরো ওই মোমেন্টে কি করতে লাগছেন? কখন মারতে লাগছেন? ওই মোমেন্টে কন্ট্রোল করার লেগে মারতে লাগছে। তাহলে মারতে শিখে করবে। কানে কপালে থাকবো, বার হইছে জিনিসটা বার। কোয়ার্টার
কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল বলে কিছু নেই। প্রতিটি নির্বাচনে জয়ী হবে বিজেপি, বিরোধীদের বার্তা আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী হিমন্তের। এবারের পঞ্চায়েত নির্বাচনে অভূতপূর্ব সাফল্য অর্জন করতে সক্ষম হবে বিজেপি। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যে জেলা পরিষদ আসনে 17 থেকে 18 জন বিজেপি ও মিত্র জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যে এখনো পর্যন্ত এপি মেম্বার পদে 200 জনের মতো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হয়েছেন। আজ মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, পঞ্চায়তত এতিয়ালৈকে আমি প্ৰায় 200টা আঞ্চলিক পঞ্চায়ত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে নিৰ্বাচিত হৈছোঁ আৰু 17-18টা জিলা পৰিষদ আমি বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে নিৰ্বাচিত হৈছোঁ। সদস্য যদিও দলৰ টিকেটত নাই, কিন্তু আমাৰ দলৰ কাৰ্যকৰ্তা হাজাৰতকৈ ওপৰত ইতিমধ্যে বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে নিৰ্বাচিত হৈছে। মই ভাবোঁ যে পঞ্চায়ত ইলেকশ্যনত এইবাৰ এক প্ৰকাৰ কংগ্ৰেছ দলে আমি জিকাটোৱে বিচাৰিছে আৰু কংগ্ৰেছেও আমাক এক প্ৰকাৰ ৱাক অভাৰ দিছে। বহুত বেছি নিৰ্দলীয় প্ৰাৰ্থীও নাই। গতিকে মই ভাবোঁ যে এইবাৰ আমি অভিলেখ সংখ্যক পঞ্চায়তত আমি জয়লাভ কৰিম। এইটো আমি তেওঁলোকক খেলিব দিছোঁ। যিহেতু বিজেপিৰে প্ৰতিদ্বন্দ্বী কংগ্ৰেছ নহয়, বিজেপিৰ ভিতৰতে, গতিকে আমি টিকট দিয়া নাই। ৱাৰ্ড মেম্বাৰ 2-3 জন খেলক, খালি এটা খেলুৱৈ সুলভ মনোভাৱেৰে খেলিব লাগে, ইজনে সিজনক সমালোচনা কৰিব নালাগে, এটা যাতে সুন্দৰ উৎসৱমুখৰ পৰিৱেশত তেওঁলোকে ইলেকশ্যনটো খেলি দিয়ে। এতিয়া ছেমিফাইনেল নে কোৱাৰ্টাৰ ফাইনেলটো নাজানো। ইয়াৰ পিছত BTR ইলেকশ্যনো আছে, মিচিং ইলেকশ্যনো আছে, আমাৰ সোণোৱাল কছাৰীৰ ইলেকশ্যন আছে। গতিকে কোনটো ছেমিফাইনেল কোৱাৰ্টাৰ ফাইনেল কোৱা টান, কিন্তু যিয়ে নহওক কোয়ার্টার ফাইনাল হলেও আমি জিকিম, সেমিফাইনালতো আমি জিকিম, ফাইনালত। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শুভ নববর্ষের দিনে মা শারদা দাতব্য চিকিৎসালয়ের সূচনা। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে মঙ্গলবার শুভ নববর্ষের দিনে চালু হলো মা শারদা দাতব্য চিকিৎসালয়। শহরে বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ ঠাকুরের পূজার্চনা করার পর চিকিৎসালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আগামী এক সপ্তাহের মধ্যেই এখানে বহির্বিভাগে বিনামূল্যে রোগী দেখা শুরু হবে। নেওয়া হবে ন্যূনতম রেজিস্ট্রেশন ফি। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্বামী গণধীশানন্দজি মহারাজ। আজকে মা শারদার কৃপায় আমরা এই ডিসপেন্সারির কাজ শুরু করেছি। আশা করি আমরা মানুষের সেবার জন্য
প্রকৃতিতে যেটা দরকার সেটা করব। আমরা জানি মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম, মানব সেবা এমনকি পশু সেবা করার শ্রেষ্ঠ ধর্ম। কাজেই সেবাই আমাদের ধর্ম, এবং আমরা যে পেশায় থাকি না, ডাক্তারে হোক বা যে কোনো সেবা মনোভাব থাকা লাগবে আমাদের, এবং সেইটা করতে পারলে আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো আর সবারই মঙ্গল হবে। নমস্কার, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে স্বামী গণহিসানন্দ। আজকে পয়লা বৈশাখ, শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আমরা একটি বিশেষ ঘটনা অনুষ্ঠিত করতে চলেছি। ঐতিহাসিক বলা যেতে পারে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারির ওপেনিং, যেটা যুগ যুগ ধরে চলতে চলতে এই সমাজে মানুষকে নররূপী নারায়ণকে সেবা দেবে। আজকে সেটার উদ্বোধন হলো 8:29 শুভক্ষণ মাহেন্দ্রক্ষণ ছিল অমৃত যোগ। সেই অমৃত যোগে আমরা শুরু করেছি। এই চ্যারিটেবল ডিসপেন্সারির জন্যে আমাদের দেবজ্যোতি স্বামী, দেবাশিস স্বামী, ওরা প্রথম থেকেই খুব বিশেষভাবে সাহায্য করেছেন। আর এই চ্যারিটেবল ডিসপেন্সারির প্রেসিডেন্ট হিসেবে আমাদের এই ডাক্তার সত্যরঞ্জন ভট্টাচার্য রয়েছেন, তারপরে আরও অন্যান্য সব রাজু আছে, তারপরে আছে, এরা সবাই খুব সাহায্য করেছে, করেছে। তা এই চ্যারিটেবল ডিসপেন্সারি আমরা যে চালু করলাম, সমাজের সর্বস্তরের মানুষদের কাছে আমরা আবেদন করছি, আপনারা আপনাদেরকে পুজো করার সুযোগ দেবেন এই চিকিৎসার মাধ্যমে। ডাক্তারবাবুরা সব বিনা পয়সায় এখানে ইয়ে করবেন, সেবা দেবেন, আপনারা আসবেন, আমরা আপনাদের সেবা করার সুযোগ পেয়ে ধন্য হব। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের বর্ণাঢ্য শোভাযাত্রা পয়লা বৈশাখের সকালে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি 1432 বঙ্গাব্দকে স্বাগত জানাতে ভিন্নমাত্রিক এক ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে। এক জায়গায় বসে কথা, কবিতায়, গানে, নাচে বর্ষবরণ অনুষ্ঠানের বদলে এবছর শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল 7টায় শিলচর ডিএসসি থেকে বের হয়ে এই শোভাযাত্রা সেন্ট্রাল রোড, প্রেমতলা, শ্যামাপ্রসাদ রোড, পার্ক রোড হয়ে বঙ্গভবনে গিয়ে শেষ হয়। এদিনের এই প্রভাতী শোভাযাত্রায় বিভিন্ন ভাষাভাষী লোকেরা পা মেলাতে লক্ষ্য করা গেছে। স্থানে স্থানে ধামাইয়ের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠান করা হয়। এছাড়াও মাইকযোগে শহরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন উদ্যোক্তারা। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি অনেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে উপভোগ করতে লক্ষ্য করা গেছে। বিভিন্ন ক্লাব, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থা, সাংস্কৃতিক সংস্থা এই প্রভাতী শোভাযাত্রায় যোগ দিতে লক্ষ্য করা যায় এদিন। Nobody.
সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে আমরা নববর্ষের এই প্রথম দিনে পূর্ণ প্রভাতে আমরা শোভাযাত্রা বের করেছি। আমরা মনে করি অখণ্ড বাঙালির ঐক্য রক্ষা করতে এই যে শোভাযাত্রাটা খুব জরুরি ছিল, কারণ আমরা নববর্ষকে অনেকভাবে পালন করি। অন্য বছর আমরা এখানে গরু আসরের আয়োজন করি, কিন্তু এবছর আমরা শিলচরের সবাইকে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন এই যে র্যালিটা, এই যে শোভাযাত্রাটা শহরের বিভিন্ন রাজপথ অতিক্রম করে এখানে এসে বঙ্গভবনে শেষ হচ্ছে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভবিষ্যতেও আমরা আশা করব আমাদের সঙ্গে আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন, সবাইকে প্রথম প্রভাতে আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে শিলচর শহরে যে শোভাযাত্রার আয়োজন করেছি, তাতে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন সংগঠনের, নানা ভাষাভাষীর মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা সবাইকে এই শোভাযাত্রা সফল করে তোলার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল অখণ্ড বাঙালি জাতিসত্তাকে তুলে ধরা, সেই সঙ্গে পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ যে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এর একটা সুস্পষ্ট প্রমাণ দাঁড় করা। সেই জায়গায় আমরা সফল হয়েছি বলে মনে করি। আশা করছি 1432 বঙ্গাব্দ একইভাবে এই অঞ্চলের অখণ্ড বাঙালি জাতিসত্তা এবং ভূভাষিক চরিত্রকে ধরে রাখবে। পরবর্তী সময়ে আমাদের এখানে রয়েছে শহীদ বেদির শিলান্যাস, এ নিয়ে আমাদের কেন্দ্রীয় সমিতি সাহিত্য সংস্কৃতি সম্মেলন আজকে বাংলা নববর্ষের এই পূর্ণ সকালে আমরা ভাষা শহীদের এক বেদি এখানে তৈরি করব, স্থায়ী বেদি বঙ্গভবন প্রাঙ্গণে। এবং এই মিছিল শোভাযাত্রা, প্রভাতী শোভাযাত্রা এইমাত্র শেষ হয়েছে। এখন কিছুক্ষণ বিরতির পর আমরা এই শহীদ বেদির শিলান্যাস করব। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তাদের হাত ধরে আমরা এই বার্তা আজকের এই পথ চলা থেকে দিতে চাই যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন অখণ্ড বাঙালি জাতিসত্তার কথা প্রচার করার সঙ্গে সঙ্গে অর্জিত যে অধিকার, ভাষা সংস্কৃতির প্রশ্নে যে অধিকার, সেই অধিকার সংরক্ষণের পাশাপাশি আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে একসঙ্গে নিয়ে চলতে চাই। আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা থাকলেই এই উপত্যকা সমৃদ্ধ হবে। এই উপত্যকাকে নানাভাবে বিভাজিত করার জন্য বিভিন্ন তরফে যে চেষ্টা হচ্ছে, বিভিন্ন সময়ে এখনও হচ্ছে, আজকের মিছিল থেকে এই বার্তা দেওয়া হলো যে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো বিভাজন এখানে মাথা তুলতে পারবে না। সমৃদ্ধ বরাক, সমৃদ্ধ আসামি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের লক্ষ্য। আমরা চাই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সমন্বয়ে এমন এক পরিবেশ এই উপত্যকায় রাজ্যে গড়ে উঠুক যাতে কোনো কালো হাত মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের। বক্তব্য রাখেন জনেরা। বর্তমান সহ সভাপতির দায়িত্বে তিনি আছেন। অসিদ্ধা সামাজিক কর্মী, বিভিন্ন দায়িত্ব তিনি পালন করছেন এবং বিখ্যাত লেখক, বিভিন্ন কবিতা। শ্রী অতনু চৌধুরী মহাশয়, তিনি ব্যক্তিগত জীবনে শিক্ষক এবং এই আসাম সাহিত্য সভা শিলচর শাখার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
সাহিত্য সভার সকল সম্পাদক অত্নদা, পূর্ণদা আর আমার বোন সংহিতা, তাদেরকেও আমার শুভেচ্ছা জানাই। আজকের এই যে একটা বিশাল ব্যাপার, মাঙ্গলিক ব্যাপার, বিশ্বের প্রতি দেশে এই শোভাযাত্রা, মঙ্গল যাত্রা বের হয়। এই যে মঙ্গল যাত্রা বের হওয়া, এই যে প্রেরণা কোথা থেকে আসলো, এটা ভারতীয় সংস্কৃতি, আমাদের সংস্কৃতি। আর সেই সংস্কৃতি অনুযায়ী পহেলা বৈশাখ। আমার বক্তব্যের প্রথমে বলতে চাই, এরকম অনেক নববর্ষ আছে পৃথিবীতে, ইংরাজি নববর্ষ আছে, যেটাকে আমরা খুব ধুমধাম সহকারে পালন করি। কোন দিনে পালন করি? জানুয়ারি মাসে, যখন 31 ডিসেম্বরের মধ্যরাত্র, দুপুর রাত্র যখন 12টা বাজে, আমরা আনন্দ উৎসব সহকারে আমরা বাজি পুড়িয়ে সেটাকে স্বাগত জানাই। কিন্তু ইংরাজি নববর্ষের সাথে আমাদের সংস্কৃতির কোনো সংস্পর্শ নেই। আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের বাংলা পঞ্জিকা। শিলচর এনআইটিতে ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মবার্ষিকী উদযাপন। শিলচর এনআইটির রিজার্ভেশন সেলের উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মবার্ষিকী উদযাপন করা হলো। এনআইটির কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনআইটি শিলচরের He went for some inauguration program or some, I don't remember right now, in Patna. And though he was by that time is a big personality, still some of the big person left the place because of his presence. And that made him so unhappy. And perhaps since then he changed his mind to change this is normal. So that is one thing. And he did a lot of hard work for the country. In fact, that writing that constitution for India was a big job. And when he was doing, he has to consider so many things. So it was going slow. And people used to make cartoon putting on a donkey, the Ambedkar putting on donkey. There was a cartoon actually, as if he is a slowest person and work is very poor. But anyway, whatever society feels, but he could perform his final vision, whatever he had. And as I have mentioned that, though he has created some provision to make equal, but there was a lack of honesty and because of that it is not fully achieved. And let us do this type of activities frequently. Let us remember him so that we should not forget him. Let us try to keep him alive with us, otherwise maybe after a few generations people will be who is Ambedkar. So that should not happen. This event we have tried we have used this platform, basically this forum, to spread the message of equality, then social empowerment, and the vision of Dr. B.R. Ambedkar, who has relentlessly pursued to make sure that the underprivileged get the best opportunity and the opportunities to excel. So with that vision in mind, we have organized this event to sensitize the mass about the various opportunities that are available for empowering them, and let the nation build on the pillars and the core foundation based on which Dr. B.R. Ambedkar has laid his ideologies and his principles. Thank you. Main program
আমাদের অনারেবল ডাইরেক্টর প্রফেসর ডি কে বৈদ্য স্যার সবাইকে ব্রিফ করেছেন, অ্যালং উইথ ডিন এফডব্লিউ প্রফেসর এ কে দে, ডিন এসডব্লিউ প্রফেসর এস এস ধর অ্যান্ড রেজিস্ট্রার প্রফেসর অসীম রায় স্যার। অ্যালং উইথ দেম we also invited Professor Abhay Kumar. He is director of IIIT Director, who has given us a brief idea about that how this ideology or the principles of Dr. B.R. Ambedkar can help us to not only build our architect of our constitutions, but the current vision of our Honorable Prime Minister Narendra Modi ji, that how we can make a Vikshit Bharat with respect to the base that has been proposed by Dr. B.R. Ambedkar. So he made a bridge and how we can excel by following the path this one shown by the Dr. B.R. Ambedkar. ধলাই সমষ্টিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজেপির 5 জন এপি সদস্যদের জয় শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় কাছাড় জেলায় ইতিমধ্যে পঞ্চায়েতের বহু প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। ধলাই সমষ্টিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় শাসক দল বিজেপির 5 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের জয় শুধু আনুষ্ঠানিকতা বাকি। এই 5 জন প্রার্থী হলেন নর্থ নরসিংপুর জিপির সায়ন্তিকা গোস্বামী, মথুরাপুর জিপির মল্লিকা কৈরি, ডার্বি জিপির ববিতা দুসাদ, ভুবনডহর জিপির সাপু রবিদাস এবং রুকনি ইস্ট জিপির আঙ্গুরি দাস। তাদের বিরুদ্ধে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি, তাই এদের জয় শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। এই 5 জন প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ের মুখ দেখেছেন। এদিকে এদের জয় নিয়ে ধলাই বিজেপি কর্মীদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে, অনেকেই তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এদিকে নিজের জয় নিশ্চিত হয়েও ঘরে বসে থাকেননি নর্থ নরসিংপুর জিপির সায়ন্তিকা গোস্বামী। অন্যান্য দলীয় প্রার্থীদের হয়ে মাঠে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন তিনি। এ বিষয়ে কথা বলতে গিয়ে নিজের জয় নিশ্চিত জেনে খুশি ব্যক্ত করেন তিনি। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত যে মানে প্রথম কোনো কন্টেস্টে দাঁড়ায় সেটা যে আনকন্টেস্ট হইতে পারছি, তাও সম্ভব হয়েছে সমস্ত জনগণের দ্বারা। আগামী দিনে চেষ্টা করবো যে সমাজের লেগা কাজ করতে পারি সবাই মিলিয়া। একলা তো কাজ করা সম্ভব না, সবাই থাকতে লাগবো সঙ্গে, যাতে সঙ্গ দিতে পারি। আর প্রচুর প্রচুর কাজ করতাম, আর বকেয়া যদি কোনো কাজ থাকে এগুলো আমরা সফল করতাম। রাস্তাঘাটের গুরুত্বটা আমি বেশি দিই। পানীয় জলের যাতে সুব্যবস্থা করা হয় ওটার দিকে মানে বিশেষ নজর দিব আমরা। আমি ধন্যবাদ জানাইলাম আমার দলীয় কার্যকর্তাগণকে, আর যারা মানে এতদিন আমরা সাপোর্ট করছে, হ্যাঁ মন্ডলের যারা আছেন, যারা আমরা সাপোর্ট করছে, যার দরুন আমি টিকিট পাইছি, হ্যাঁ জেলা কাছাড় জেলা ডিস্ট্রিক্ট থেকে আমরা যে মানে আমি যে টিকিটটা পাইছি তারাও আমি মানে ধন্যবাদ জানাইলাম আর কি সবাই। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। শিলচর চৌধুরী আই হসপিটালে চিকিৎসকের হাতে মারধরের শিকার বছর 2-এর এক শিশু। ডাক্তার হৈমন্তী চৌধুরীর বিরুদ্ধে পুলিশি মামলা, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে চিকিৎসক। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল বলে কিছু নেই, প্রতিটি নির্বাচনে জয়ী হবে বিজেপি, বিরোধীদের বার্তা আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী হিমন্তের। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শুভ নববর্ষের দিনে মা শারদা দাতব্য চিকিৎসালয়ের সূচনা। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।